ভালো, ভীষণ ভালো। মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে একটা বাস ড্রাইভারের চরিত্র দিয়ে আমার ধারাবাহিক শুরু হবে, কোনো মানে আমার ডেবিউ হবে, মানে আমি প্রথম কাজ হবে। এটা আমার জন্য মানে আমি কি বলবো, মানে আমি ভীষণ এক্সাইটেডও আবার নার্ভাসও ছিলাম যে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। বেশ ভালো কাটছে, শুটিংটা শুরু হয়ে গেছে, এখন নার্ভাসনেসটা কেটে গেছে যা ছিল আগে। এখন শুধু এক্সপিরিয়েন্স যে কিভাবে কি করব শিখছি একটু একটু করে। রোজ নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন কিছু করছি। সুশান্ত তো অনেকদিন ধরে ফলো করতে, প্রচুর তোমার ব্লগ দেখেছে এবং তোমাকে অনেকদিন নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এইটা তার বড় পাওনা নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। মানে আমি স্ট্রাগল করেছি, একটা সময় বেশ স্ট্রাগল করেছি, বাট সেই সময় সুশান্তটা কোথায় ছিল আমি জানি না। যখন আমি ফাইনালি ভেবেছিলাম যে হয়তো আর কিছু করবো না, এবার অন্য কিছু ভাবে সেটেল হয়ে যাবো, মানে সেই সময় সিরিয়ালের জন্য চেষ্টা করেছে। সেই সময় চেষ্টা হ্যাঁ, করেছিলাম সিরিয়ালের জন্য, বাট তারপর হয়নি। আর আমার ব্যাড লাক, হয়তো তখন আমার লাক ফেভার করেনি, বাট এত অনেকটা দেরি করেই আমাকে দেখে ফেললো। আমি আরো 3-4 বছর আগে থেকে হয়তো স্টার্ট করে দিতাম দ্যাটস দ্য বিউটি অফ সোশ্যাল মিডিয়া। মানে মানে সিরিয়াসলি সোশ্যাল মিডিয়ার জন্য। হ্যাঁ, একদমই একদমই মানে আজকে অনেক অভিনেতা অভিনেত্রী যারা হতে চাইছেন, অ্যাক্টর হতে চাইছেন, সামহাও সেইভাবে চান্স পাচ্ছে না। এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে অনেকে সেটা মানে গুড ওয়েতে ইউজ করতে গুড হবে, ওয়েতে ব্যাড গুড ওয়েতে ওয়েতে ইউজ একদমই। করে এক গাদা ফলোয়ার্স বাড়িয়ে অনেক ভিউয়ার্স নিয়ে লাভ নেই কোনো। যদি গুড ওয়েতে ইউজ করেন অবশ্যই আপনারাও চান্স পাবেন আমার মনে হয়, যদি আপনাদের মধ্যে সেই কাজ থাকে। নার্স কতটা এনজয় করছে? না, ভালো এনজয় করছে। অভিনেতা হিসেবে যত চ্যালেঞ্জিং, যত নতুন নতুন চরিত্র পাওয়া যায় আমার মনে হয় তত ভালো হয়, তত পায়ের তলায় ততটা মাটি পাওয়া যায়। তো এই চরিত্রটা সত্যি খুব একটা চ্যালেঞ্জিং চরিত্র। খুবই মানে কিছু একটা ইউনিক চরিত্র রেহানের। শুধু তাই না, এর সাথে সাথে রেহানের চরিত্র অনেকগুলো শেড আছে। মানে যেই শেডগুলো তোমাদের সাথে তো অবভিয়াসলি পরে তো দেখা হবে, মানে সেই শেডগুলো যখন আস্তে আস্তে টেলিকাস্ট হতে থাকবে তোমরাও দেখে চমকে যাবে যে এরকমও হতে পারে বাংলা টেলিভিশনে। মানে বাংলা টেলিভিশনে আমরা এমন জিনিস আনছি, মানে যেটা হয়তো মানে বাংলা মুভিতেও আমরা দেখে থাকিনি আজ পর্যন্ত। এরকম এরকম চ্যালেঞ্জিং জিনিস আনছি আমরা। তো সেটার জন্যই আমরা প্রচন্ড পরিশ্রম করছি। সেটাও সিনিয়র হিসেবে কি কোনো গাইডেন্স দিচ্ছে? খুব ভালো করছে ও। গাইডেন্স দেওয়ার কোনো মানে ও খুব নিজে থেকে খুব ভালো এনার্জেটিক কাজ এই ওয়েতে এই কাজটা করছে ও। কথাটাই আমাকে বলে ফ্লোরে, অল টাইম ফ্লোরে আমাদের যখন যা শুট থাকে ও এই কথাটাই আমাকে বলে। আর আমার মনে হয় অ্যাজ আ সিনিয়র ওই কথাটা বলে, মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা, অনেক বড় পাওনা। আর না, কাজ ও কোনো করছি, রকম শিখে বড়সড় শিখে পায় না, ও করছি। খুব ভালো মানে খুব মানে সিরিয়াস নিজের কাজটাকে নিয়ে খুব ভালোভাবে করছে ও। মানে ওকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে ও নতুন, একদমই নতুন অভিনেত্রী যার কোনো আগে এক্সপিরিয়েন্স নেই টেলিভিশনে। মানে আমি জানি, আমি যখন শুরু করেছিলাম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রচন্ড খারাপ। মানে মানে ফ্লোরে এসে পুরো মানে এরকম কুপকাত হয়ে যেতাম, বকা ফকা খেয়ে। তো সেই তুলনায় অনেক বেটার করছে, খুবই ভালো হচ্ছে। নিশ্চিতই যেখানে তোমাকে গাড়ি চালানো দেখাচ্ছে বাস, তোর আগে কি গাড়ি চালানো বা প্র্যাকটিস করা হয়েছিল তো এখানে? প্র্যাকটিস নয়, অ্যাকচুয়ালি আমাদের এই ক্যারেক্টারটা ব্রিফিং দেওয়ার সময় আমাদেরকে বলা হয়েছিল যে একটু বাসে উঠতে দেখতে, যে তারা কিভাবে ড্রাইভ করে, তারা কিভাবে আশেপাশে নজর রাখে, কিভাবে প্যাসেঞ্জার তোলে, এগুলো এগুলো টুকটাক কম বেশি একটু চেষ্টা করেছি শেখার। আর দাদা তোমার কি নার্সিং রোল করা হচ্ছে, এখানে কি ইঞ্জেকশন মেডিসিন মানে কি কি লাগানো কি কোনো না, আমি ওটাই বলছিলাম কিছুক্ষণ আগে যে মানে আমি নার্স রিলেটেড, মানে বিশেষ করে মেল নার্স ব্রাদার যাদের বলে থাকি আমরা, আহ, সেই রিলেটেড আমি ইভেন ইন্টারনেটেও সার্চ করে দেখছিলাম যদি কোনো ডেটা পাওয়া যায়, বাট দুর্ভাগ্যজনক তো আহ, কোনো ডেটা আমি পাইনি। তো আমি যেটা ফলো করলাম যে নার্সরা যে জিনিসগুলো করে ডক্টরের সাথেই থাকে, ডক্টরদের হেল্পিং হ্যান্ড প্রচন্ড, মানে ডিপেন্ডেন্ট ডক্টররা বলতে পারেন। তো ডক্টররা যে যে জিনিসগুলো করে, বেসিক যে জিনিসগুলো, যেমন প্রেশার মাপা হোক, ইঞ্জেকশন দেওয়া হোক, পালস মাপা হোক, বা কিভাবে স্টেলাইজ করা জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলো দেখলাম, ওইগুলোই রপ্ত করেছি আর কি। তোমাদের এক্সপেরিয়েন্সে কোনোদিন এরকম মহিলা ড্রাইভার? মহিলা ড্রাইভার, আমি মহিলা, টু বি অনেস্ট আমি মহিলা নাম নেই হয়তো ব্র্যান্ডের জেপ্টো বা আমি সুইগি জোম্যাটো তো আমি মহিলা ড্রাইভার দেখেছি, মানে খাবার অর্ডার করেছি দেখছি মহিলা এসে স্কুটি করে এসে খাবার দিয়ে গেছে। কেন উবের ওলা তো থাকে। উবের হ্যাঁ, ওলাতেও দেখেছি, আমার ইভেন সাথে হয়েছে। ইভেন কলকাতাতেও পিঙ্ক উবের হ্যাঁ, ক্যাবস গুলো আছে। আমি নর্মাল উবের বুক করলে, এখন আমি যবে থেকে এই মানে এটাতে ঢুকে গেছি, এই প্রজেক্টটাতে ঢুকেছি, তারপর থেকে আমি ম্যাক্সিমাম বুক করলে আমি দেখি ফিমেল ড্রাইভার হুম আসে হুম আমার হুম হুম। ম্যাক্সিমাম। তো এখন দেখতে পাচ্ছি সমাজে আস্তে আস্তে এই কোয়েশ্চেনটা চেঞ্জ হচ্ছে। জব এখন ফ্লেক্সিবল হয়ে গেছে, ছেলেদের জব মেয়েরা করছে, মেয়েদের জব ছেলেরা করছে। তো উইচ ইজ গুড।
আচ্ছা, শেষ করব, কবে দেখা যাবে বাংলা আহ, টেলিভিশনে পর্দায়? বাংলা টেলিভিশনের পর্দায় দুর্দান্ত ধারাবাহিক আমাদের ভালোবাসার রং রুট খুব তাড়াতাড়ি আসছে 23শে ফেব্রুয়ারি রোজ সন্ধ্যে 6:30 শুধুমাত্র সান বাংলা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।